নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিন্টু ব্লগের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে আসবো বরাবরের মতো দুপুরে রান্না নিয়ে। এখানে আমি লাউ শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে লাউ শাক রান্না করব। লাউ শাকটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নেব। আর এখানে রয়েছে পাঁচমিশালি গুঁড়ো মাছ। আমি গুঁড়ো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে পাঁচমিশালি গুঁড়ো মাছ রয়েছে, এই যে গুঁড়ো মাছ রান্না করার জন্য এখানে এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমার পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে আমি বাটা দিয়ে দিয়েছি। তারপর কাঁচামরিচ কুচি নিয়েছি। প্রথমে আমি ডালটাকে রান্না করে নিয়েছি। এখানে চালটাকে ভালোভাবে ধুয়ে এখানে আমি ভাতটা বসিয়ে দেবো। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কড়াইতে লাউ শাকগুলো ভালোভাবে মজিয়ে নেব। মজানোর সময় এখানে আমি কাঁচামরিচ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মজিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মজানোর জন্য। লাউ শাক মজানোর সময় এখানে অনেকটা জল বেরিয়েছে। জলটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব। মজানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা ভালোভাবে গরম করে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। তারপর আমি শাকটাকে দিয়ে দেবো। এখন ভালোভাবে ভেজে নেব। চুলা একটু কমে ভাজতে হবে, নইলে পুড়ে যাবে চুলা বাড়িয়ে দিলে। আস্তে আস্তে ভেজে নেবো। প্রায় 10 মিনিটের মতো আমি ভেজে নেব। আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শাক ভাজির সাথে সাথে এখানে আমার ভাতটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। রান্না করার জন্য এখানে আমি চিচিঙ্গা আর বেগুনগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি এভাবে লম্বা করে। এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ এখানে একসাথে দিয়ে দেবো। তারপর এখানে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। তারপর এখানে আমি কাঁচা সয়াবিন তেল দিয়ে দেবো। তারপর এটাকে আমি একসাথে ভালোভাবে মেখে নেব। আজকে আমি এভাবে সবগুলো মেখে একসাথে বসিয়ে দেব। এভাবে মেখে দিলে মশলাগুলো সবজি আর মাছগুলোর সাথে মিশে যাবে। তাই আমি এভাবে ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে মাখার পর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যে মশলাগুলো লেগে রয়েছে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো। তারপর কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন রান্নাটা হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে রান্নাটা আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। মাঝখানে ঢাকনাটা তুলে এভাবে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে নিচে লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করে দেবো। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে রেখে দেবো। বারবার নেড়ে চেড়ে দেবো, যাতে নিচে দিয়ে লেগে না যায়। চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব। এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। তারপর আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। এখানে আমি তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি প্রথমে যা অল্প পরিমাণে একটু জল দিয়েছি তা দিয়ে আমি রান্নাটা করেছি, আর জল দিই নাই। আমার রান্না হয়ে গেছে পাঁচমিশালি মাছ দিয়ে চচ্চড়ি আর এখানে লাউ শাক। আমার রান্না কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। টাটা।